তবুকের যুদ্ধের মধ্যে ডাক দিলেন, সাহাবায়ে কেরাম তোমাদের কাছে কার কি আছে নিয়ে আসো, তবুকের যুদ্ধের ময়দানে যেতে হবে। হাদিসের ইবারত হলো আনতা সাদ্দাকা ওয়া ফাকা যালিকা ইনদি মালান ফাকুলতু ইয়াওমা আসবিকু আবা বাকরিন ইন সাবাকতুহু ইয়াওমান ক্বালা ফাজিতু বিনিসফি মালিন فقال رسول الله صلى الله تعالى عليه وسلم ما أبقيت لأهلك قلت مثله وأتى أبو بكر بكل ما عنده فقال يا أبو بكر ما بقيت لأهلك فقال بقيت لهم الله ورسوله بركر بني سبحان الله। এই হাদিস কানা বিশিষ্ট সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন আল্লাহ রাসূল একদিন ডাক দিলেন, মসজিদে নববী শরীফের মধ্যে ডাক দিলেন, এ সাহাবায়ে কেরাম কার কি আছে নিয়ে আসো, কার কি আছে নিয়ে আসো, তবুক যুদ্ধের জন্য কে কি দান করবা নিয়ে আসো। আবু বকর, ওমর, উসমান সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে একটু খুশি হয়েছিল, এখন তো আবু বকরের দ্বন্দ্ব তার নাই, যেতে যেতে সব শেষ, আজকে আমি ফার্স্ট হব, আজকে আমি স্ট্যান্ড করব, আজকে আমি 1 নম্বরের মধ্যে থাকব, আবার রসুলের দোয়ার মধ্যে আমি প্রথম থাকব। কিন্তু আবু বকর এবং ওমর সমস্ত সাহাবায়ে কেরাম দ্বন্দ্ব নিয়ে আসলেন। আনা মাত্র আবু বকর ওমরের কাছে আমার রসুল জানতে চাইলেন, ও আবু বকর তুমি কি নিয়ে আসলা, ওমর তুমি কি নিয়ে আসলা। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার যেই দল রয়েছে, যেই দৌলত রয়েছে, যে টাকা রয়েছে, যে পয়সা রয়েছে, ওই দম থেকে ওই দৌলত থেকে রসুল 2 ভাগে বিভক্ত করে 1 ভাগ আপনি রসুলের দরবারের মধ্যে উপস্থিত করলাম, আর 1 ভাগ আমার আহাল, আমার পরিবার পরিজনের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার সন্তান সন্ততির জন্য রেখে আসলাম। এরপরে আল্লাহর রসুল মসজিদে নববী শরীফের মধ্যে বসে অবস্থায় রইলেন, একবার নিচের দিকে তাকায় আর একবার পথের দিকে তাকায়, এখনো সিদ্দিক আকবরের দেখা নাই। এমন অবস্থার মধ্যে নবুয়্যতুর রসুল চেহারা মলিন করে নিলেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ হয়তো আপনি কাকে খুঁজতেছেন, হয়তো আজকে আবু বকর আসবে না, যেহেতু আবু বকরের দাওয়ার মাতার কিছুই নাই, সমস্ত কিছু আল্লাহর রাস্তার মধ্যে বিলীন করে দিলেন। রাসূল আপনি দোয়া করে দিন, আপনি দোয়া করে দিন। কিন্তু হঠাৎ করে দেখা যায় চেহারা খুবই মলিন, ঢুলে ঢুলে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে সিদ্দিক আকবরের পিঠের মধ্যে একটা বুটকি নিয়ে, একটা তলে নিয়ে, একটা বুটকি নিয়ে আল্লাহর রসুল মসজিদে নববী শরীফের দিকে আসতেছেন। আমার রসুল দেখে সিদ্দিক আকবরের দিকে তাকিয়ে রইলেন, আর 2 চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিলেন, এ আবু বকর তুমি ইসলামের জন্য, রসুলের দরবারের জন্য কি আনলা? বিশেষ করে তোমার যে একটা জুব্বা ছিল, সেই জুব্বাটি কোথায়? তুমি একটা পাটা চিরাং, কিতাবের মধ্যে সারাও দেখা যাচ্ছে, চাটাও দেখা যাচ্ছে, তোমার জুব্বাটা কই? সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেওয়ার মতো ইসলামের জন্য, আপনি রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রাসূল, আমি আবু বকরের কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ, সেই জন্য আমি আবু বকর আসতে একটু দেরি হলো। আবু বকর, তুমি কি আল্লাহ একটিবার আমি রাসূলকে খুলে দেখাও না? সিদ্দিক আকবর ওই বুটকিটা খুললেন, তলে খুললেন, খুলে দেখা যাচ্ছে কতগুলো ডেস্কি, কয়েকটা চাকু, কয়েকটা দা কিংবা বটি চাকু, আর কিছু সোলার ছাই, আর যে একটা জুব্বা পড়তো ওই জুব্বাটা কেটে টুকরা টুকরা কাটিং পিস কেটে টুকরা টুকরা করে নিলেন। হে আবু বকর, তুমি এটা কি করলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবর আজকে মসজিদে নববী শরীফের মধ্যে আসতে লজ্জা বোধ করছে। রাসূল, দেওয়ার মতো টাকা নাই। ইয়া রাসূলুল্লাহ, দেওয়ার মতো পয়সা নাই। আমি সিদ্দিক আকবর কিভাবে আসবো? শেষ পর্যন্ত আমার যেই জুব্বা ছিল ওই জুব্বাখানা খেটে আমি টুকরা টুকরা করলাম। সোলার মধ্যে যেই ছাই ছিল ওই ছাইগুলো নিলাম। ইয়া রাসূলুল্লাহ, কেন ছাইগুলো নিলাম? আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলো, এ সিদ্দিক আকবর, কেন তুমি সোলার ছাইগুলো নিলা? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের সাথে যখন আমার ঈমানি ভাই সাহাবায়ে কেরামরা যখন যুদ্ধ করবে, যখন শরীরের মধ্যে আঘাত পাবে, যখন শরীর থেকে রক্ত ঝরবে, তখন এই ছাইগুলো লাগিয়ে আমি সিদ্দিক আকবরের সিরা জুব্বা দিয়ে তাদেরকে ব্যান্ডেজ করে দেওয়ার জন্য আমি আবু বকরের জুব্বা কেটে টুকরা করলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিনু সিদ্দিক আকবর তো ডেস্কি তো নিয়ে আসলা, দা বটি নিয়ে আসলা, বাড়ির মধ্যে তুমি কি রেখে আসলা? সিদ্দিক আকবর এলান করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবারের জন্য, আমার আওলাদের জন্য, আমার ঘরের মধ্যে ফাকালা আবাকাইতু লাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, বড় করে বলি সুবহানাল্লাহ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে আমার পরিবারের জন্য, আমার মাতা পিতার জন্য, আমার ছেলে সন্তানের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসলাম। আলহামদুলিল্লাহ।